বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। মানুষ ১২ তারিখে রায় দিবে। রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো ইনশাল্লাহ। দরজায় করা নাড়ছে নির্বাচন, উত্তাপ বাড়ছে ক্রমশ। পুরো দমে প্রচার শুরুর অপেক্ষায় প্রার্থীরা। স্বাভাবিকভাবেই রাজধানী ঢাকার আসনগুলোর দিকে দৃষ্টি সবার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটে লড়ছেন ঢাকাতেই। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার পর অনেকটাই সুবিধাজনক অবস্থায় আছে বিএনপি। ঢাকা ছাড়াও বগুড়ার একটি আসনে লড়ছেন তিনি। অনেক বছর ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারই প্রথম ভোটে লড়ছেন তারেক রহমান। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান অতীতে নির্বাচনে অংশ নিলেও জয়ী হননি কখনো। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা নাহিদ ইসলাম এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন নিয়ে একাধিক আসনে দলীয় প্রধানরা প্রার্থী হওয়ার পরও বাড়তি আলোচনায় রয়েছে ঢাকা ৮ আসনটি। এই আসন থেকেই নির্বাচন করার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির, কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। এই আসনে বিএনপির হয়ে লড়ছেন দলটির নেতাদের মধ্যে ঢাকার সবচেয়ে প্রভাবশালী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি সাবেক মন্ত্রী এবং একসময় ঢাকার মেয়র ছিলেন। অন্যদিকে জামায়াত এনসিপি জোট থেকে এই আসনে প্রার্থী হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির রাজনীতিতে তার রয়েছে শক্ত অবস্থান। প্রবীণ নবীন এই দুই প্রার্থীর কথার লড়াই বেশ জমে উঠেছে। একে অন্যের কথার জবাব দিচ্ছেন কঠোর ভাষায়। নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ইঙ্গিত করে সম্প্রতি মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীদের বিরুদ্ধে কথা বলবেই, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা ৮ আসনে মব তৈরি করার চেষ্টা করে তবে তার দায় তাকেই নিতে হবে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করে বলেন, ঢাকা ৮-এ একজন মাফিয়া রয়েছেন, তার বিরুদ্ধে ভয়ে কথাই বলতে পারছি না। এছাড়া প্রায় প্রতিদিনই মির্জা আব্বাসের সমালোচনা করছেন এই এনসিপি নেতা। কথার লড়াই ভোট যুদ্ধে কতটা প্রভাব ফেলবে তা এখন অবশ্য সময়ই বলতে পারে। মানিয়া সাদিয়া, RTNN।